তাইলে আপনি কার অনুসরণ করলেন? শয়তানের অনুসরণ করলেন। শয়তান চায় মানুষকে ধোঁকা দিয়া যে ইসলামে যেন পরিপূর্ণ না ঢুকে, তার জীবনের কিছু পর্যায়ে এরকম থাকুক যে জায়গায় সে ইসলাম চায় না, যে জায়গায় সে ইসলামকে পছন্দ করে না, ওই জায়গাটা সে ইসলামের ভিতরে নিতে চায় না। বলেন নাউজুবিল্লাহ। কাজে আপনি যেই জায়গার ক্ষেত্রে এই কথা বলবেন যে হুজুর এই জায়গায় ইসলাম টাইনেন না, ইসলাম টানার জিনিস না, বরঞ্চ আপনি আপনার সেই জায়গাকে ইসলামে ঢুকান নাই এখনো। আপনি এখনো আপনার সেই জায়গাকে কি করেন না, ইসলামে ঢুকেন নাই, সেই জায়গাকে ইসলামে ঢুকান নাই। আপনি এখনো ইসলামের বাহিরে আছেন, দাবি করতেছেন মুসলমান, কিন্তু কোরআন হাদিসে স্পষ্ট থাকা সত্ত্বেও আপনি সেই জায়গার ক্ষেত্রে বলতেছেন হুজুর এই জায়গায় ইসলাম টাইনেন না। হুজুরে টানতেছেন, আপনি ঢুকতেছেন না। কথা বলেন, হুজুরে টানতেছে না, আপনি ঢুকতেছেন না। হুজুর শুধু আপনাকে আহ্বান করতেছে পরিপূর্ণ ঢুকেন, আপনি ঢুইকা যান। হুজুর টানে না, ইসলাম তো আছে, ইসলামের বিধান তো আছে, কোরআনের আয়াত তো আছে, হাদিস তো আছে, আপনি এখনো ওইটার ভিতরে ঢুকতেছেন না। তাহলে অন্যায় হুজুরের না আপনার? আল্লাহ তাআলা তো ওলামায়ে কেরামকে রাখছেনই, পাঠাইছেনই, নবীর ওয়ারিস বানাইছেনই কিসের দিকে ডাকার জন্য? ইসলামের দিকে ডাকার জন্য, কোরআনের দিকে, হাদিসের দিকে ডাকার জন্য। এবং শুধু এটা ওলামায়ে কেরামের দায়িত্ব না, ওলামায়ে কেরাম বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবিদার সকল উম্মতের দায়িত্ব সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, এটা সবার দায়িত্ব। কাজে আপনি যদি মনে করেন এই বিষয়ে আমার কিছু বলার নাই, আমার সন্তান বিশ্বকাপ উন্মাদনায় ব্যস্ত হইয়া ছাদে উঠা পতাকা টানাইতে গিয়া কারেন্টের শর্ট খায়া মারা গেল, আমার কিছু বলার নাই। এখন সমাজবাসীদের, দায়িত্বশীলদের কিছু বলার নাই। আমার সন্তান বিশ্বকাপের উন্মাদনায় লিপ্ত হইয়া কে জিতবো লক্ষ লক্ষ টাকা বাজি ধরতেছে, জুয়া খেলতেছে, আমার কিছু বলার নাই। নাউজুবিল্লাহ। অথচ আমি মুসলিম হিসেবে আমার সাধ্য অনুযায়ী, আমার অধীনস্থ, আমার আশেপাশে যাদেরকে দেখব তাদেরকে এই অন্যায় থেকে, হারাম থেকে সতর্ক করা, এটা ঈমানি দায়িত্ব। আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে ঘটনা শোনাইছেন যে আল্লাহ পাক পূর্বের জমানার বহু জাতিকে গুনাহের কাজে সমাজবাসীরা বাধা না দেওয়ার কারণে, সমাজবাসীরা নিষেধ না করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যারা গুনাহ করছে তাদেরকেও ধ্বংস করছেন, যারা গুনাহ করে নাই কিন্তু নিষেধও করে নাই তাদেরকেও ধ্বংস করছে। হ্যাঁ, যারা করে নাই আবার নিষেধ করছে তাদেরকে আল্লাহ কি করছে? বাঁচাই দিচ্ছে। আপনারা ঘটনা শুনে থাকবেন, হযরত দাউদ